So hello students, welcome to Biplob's Gurukul. So students, আমরা আগের ভিডিওতে ভয়েস চেঞ্জের সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম দেখিয়েছি, তাই তো? তাই আজকে আমরা নেক্সট যে টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মটা দেখব, ঠিক আছে? তো সবার প্রথমে খুব সহজেই আগে দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে অ্যাক্টিভ ফর্ম তার স্ট্রাকচারটা কি আছে। তো দেখো প্রথমে যে স্ট্রাকচারটা রয়েছে, প্রথমে সাবজেক্ট, তারপর সেই অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর, ঠিক আছে? তারপরে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, কি ভার্বের আইএনজি ফর্ম, আর তারপরে কি আছে অবজেক্ট। তো এবার দেখো খুব সহজে আমরা কিভাবে এটার ভয়েস চেঞ্জ করব। প্রথমে এই যে অবজেক্টটা সেটাকে আগে প্রথমে আনবো এইদিকে সামনের দিকে, তাহলে সেই অনুযায়ী লিখবো অবজেক্ট, এবং এই অবজেক্ট অনুযায়ী আমাদের কিন্তু অ্যাম অথবা ইজ অথবা আর বসাতে হবে, ওকে? আর তারপরে বসাতে হবে বিইং, বিইআইএনজি, বিইং, আর তারপরে বসাতে হবে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? তারপর বাই, আর তারপরে সবার শেষে এই যে সাবজেক্টটা যেটা নাকি সাবজেক্টিভ রূপে রয়েছে সেখানে অবজেক্টিভ রূপ চেঞ্জ হয়ে লাস্টে বসবে, ঠিক আছে? তো দেখা যাক একটা উদাহরণ দিয়ে, সহজ উদাহরণ, আমরা খুব সহজে বুঝে যাব। তো দেখো বলা হচ্ছে যে আই অ্যাম ইটিং দ্য ম্যাঙ্গোস, ঠিক আছে? এখানে লক্ষ্য করো কি রয়েছে, প্রথমে রয়েছে আই, তারপরে রয়েছে অ্যাম, তারপরে ইটিং, তারপরে দ্য, তারপরে ম্যাঙ্গোস। এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে এইটা ম্যাঙ্গোস, আর সাবজেক্ট কোনটা? আই, ঠিক আছে? তাহলে এই যে দ্য ম্যাঙ্গোস, এই যে অবজেক্টটা, এটাকেই আমাকে সামনে আনতে হবে, ঠিক আছে? তাহলে দেখা যাক সামনে আনলে কি হয়। তাহলে লিখবো এখানে কি, যে দ্য ম্যাঙ্গোস। এবার লক্ষ্য করো এখানে যে সাবজেক্টটা রয়েছে দ্য ম্যাঙ্গোস, এটা কিন্তু প্লুরাল আছে, ঠিক আছে? সেই অনুযায়ী আমাদের কিন্তু কি বসাতে হবে? আর, দ্য ম্যাঙ্গোস আর, তারপরে কি হবে? বিং, ম্যাঙ্গোস আর বিং, ওকে? তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি ছিল? ইটিং। ইটিং কোথা থেকে এসছে? ইট থেকে। কোথা থেকে এসছে? ইট থেকে। তাহলে ইটের থার্ড ফর্ম কি? ইটেন। তাহলে আমরা লিখে দেবো ইটেন, ওকে? তারপর লিখবো বাই, তারপর লিখবো যে সাবজেক্ট যেটা ছিল, যেখানে কি ছিল সাবজেক্ট? আই, তার অবজেক্টিভ রূপ কি? মি, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। আশা করি তোমরা বুঝেছো ভিডিওটা, কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। চলো একখানা উদাহরণ তোমাদের এখানে দিই। দে আর পেইন্টিং পিকচার্স, ঠিক আছে? দে আর পেইন্টিং পিকচার্স। তাহলে তোমরাই বলো এখানে যে এখানে অবজেক্ট কোনটা আছে? পিকচার্স, ভেরি গুড। সাবজেক্ট কে আছে? দে। তাহলে দেখো এখানে আমি কিভাবে করব। তাহলে প্রথমেই দ্য পিকচার্সটাকে সামনে আনতে হবে, তাহলে পিকচার্স। এবার পিকচার্স যেহেতু প্লুরাল তাহলে কি হবে? আর, ভেরি গুড। দ্য পিকচার্স আর, তারপরে বিং, ওকে? তারপরে হচ্ছে দেখো পেন্টিং রয়েছে, পেন্টিং এসছে পেন্ট থেকে, আর সেটা তাহলে থার্ড ফর্ম কি হবে? পেন্টেড, পেন্টেড, ওকে? তারপর বাই, তারপর দে আছে, দেটা হয়ে যাবে দেম, ওকে? তাহলে এইভাবে কিন্তু আমরা সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তাহলে বুঝে গেছো? আশা করি এই ভিডিওতে তোমরা জানতে পারলে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করতে হয়। তো এরকমই ভিডিও পেতে আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন এই চ্যানেলের মধ্যে, এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাও। তাহলে আজকে আমরা এই ভিডিওটা শেষ করছি। পরবর্তীকালে আমরা নেক্সট টেন্স যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি ভয়েস চেঞ্জ করবার নিয়মটা দেখিয়ে দেবো, ঠিক আছে? ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের পাশে থাকবে।